হায় রে, যে রক্ষক সেই আবার ভক্ষক। নদিয়ার এই তৃণমূল নেতার বাড়িতে ঢুকতেই চক্ষু চড়ক গাছ বিদ্যুৎ দপ্তরের। কিন্তু কেন? আর কোন দুর্নীতি বাকি রয়েছে এই রাজ্যের বুকে? তবে আবারও যেন সেই ঘটনাকে প্রমাণ করে দিল নদিয়ার এই বিদ্যুৎ কাণ্ডের মাস্টার মাইন্ড। হঠাৎই বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা তার বাড়িতে হানা দিতেই চোখের সামনে কি হলো একটিবার দেখুন। নবদ্বীপে তৃণমূল নেতার বাড়িতে বিদ্যুৎ চুরি। হ্যাঁ, এবার সেই বাড়িতেই হানা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের। বিদ্যুৎ চুরির অভিযোগে এফআইআর দায়ের নবদ্বীপের স্বরূপগঞ্জ অঞ্চলের তৃণমূলের যুব নেতার দাদার বিরুদ্ধে। নবদ্বীপের স্বরূপগঞ্জের অঞ্চল যুবর সভাপতি সুব্রত দেবনাথের দাদা সমীর দেবনাথের বিরুদ্ধে অভিযোগ বিদ্যুৎ চুরি করে ব্যবহারের। অভিযোগ, দীর্ঘদিন ধরে সমীর দেবনাথ বাড়িতে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করত। এরপর গত কয়েকদিন আগে ওই বাড়িতে হানা দেয় বিদ্যুৎ দপ্তরের সর্বোচ্চ আধিকারিকরা। সেখানে দেখা যায় মিটারের আগেই প্রধান কেবল তার কেটে অন্য তার জুড়ে নিয়ে বাড়িতে গিজার, এসি সহ টিভি, পাখা, লাইট সবই ব্যবহার হতো। এছাড়াও ওই লাইনটি দিয়ে পাশের অন্য একটি বাড়ির টোটো চার্জ থেকে শুরু করে বাড়ির পাখা, টিভি সবই চালানো হতো। এরপর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সেই বাড়ি থেকে কেবল তার সহ কয়েকটি জিনিস উদ্ধার করে এবং ওই বাড়ির বৈদ্যুতিক কানেকশন কেটে দিয়ে যায়। যদিও এরপর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সেই সিজার লিস্টে সমীর দেবনাথকে দিলে তা নিতে এবং সই করতে রাজি হয়নি তিনি। এরপর সেই বিদ্যুৎ দপ্তর থেকে নবদ্বীপ থানায় বিদ্যুৎ চুরির 2টি ধারায় মামলা দায়ের করেন। সূত্রের খবর এছাড়াও ওই পরিবারকে প্রায় 2.5 লক্ষ টাকা জরিমানা করা হয় বিদ্যুৎ দপ্তর থেকে। স্বরূপগঞ্জের এক তৃণমূলের যুব নেতা তার বাড়িতে তার যে অভিযোগ তার বিরুদ্ধে এবং তার দাদার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে বাড়িতে ইলেকট্রিক চুরি করে বাড়িতে এতদিন চালাচ্ছিলেন। তার নামে কেসও হয়েছে নবদ্বীপ থানায়। কি বলবেন? গোটা পশ্চিমবঙ্গের সাথে নবদ্বীপের সমস্ত তৃণমূলের যারা কার্যকর্তা আছে এদের একটাই কাজ, সেটা হচ্ছে চুরি করে খাওয়া। তা সেটা পশ্চিমবঙ্গের সঙ্গে নবদ্বীপেও সেই একই কাজ চলছে। আর আমি ধন্যবাদ জানাবো যে যারা আমাদের হচ্ছে গিয়ে WBCL এর অফিস থেকে যারা ওনার বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে তাদের প্রতি আমার ধন্যবাদ তাদের জন্য থাকলো। তার কারণ তারা একটা তাদের নিজস্ব যে ব্যক্তিত্ব, তারা ব্যক্তিগত দিক থেকে এই অ্যাকশানটা নিয়েছে। আর এটাও কতটা কার্যকরী হতে পারবে এটাও খুব সন্দেহ, কারণ তৃণমূলের ওপরের যারা আমাদের গার্জিয়ান আছেন, এখানকার বর্তমানের যারা নবদ্বীপের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত অভিভাবক, তাদের একটা ফোনে নবদ্বীপ থানাকে জানিয়ে দেওয়া হবে এবং নবদ্বীপ থানা তাদের বাইরে গিয়ে WBCL এর যারা আছেন তাদের প্রতি ন্যায় দেওয়ানো তাদের পক্ষে সম্ভব হবে না এবং তারা সেই তৃণমূলের চোরেদেরই পক্ষপাতিত্ব করবে এবং তাদের দিকেই পক্ষ নেবে এবং এক্ষেত্রেও কোনো সুরাহা হবে না। বর্তমান পশ্চিমবঙ্গ এই জায়গাতেই আছে যে যারা ক্ষমতায় আছে তারা চুরি করবে এবং চুরি করে খাওয়াটাই তাদের একমাত্র নৈতিক কাজকর্ম হয়ে দাঁড়িয়েছে। মাসের 30 তারিখ নাগাদ ডিএম এসেছিল, ইলেকট্রিক ডিপার্টমেন্টের ডিএম এসেছিল, এসে যেরকম ঠাকুরদাদার নামে খোঁজ করছে যে এরকম বাড়ি। তারপর আমরা শুনতে পারলাম যে ও বাড়ি থেকে বুকিং করে ওর পাশের বাড়িতে লাইন দেওয়া, ওর বাড়িতে টোটো চার্জ দেওয়া, বাড়িতে হিটার সমস্ত চালাচ্ছে। এটা দীর্ঘদিন ধরে চুরি করছে এবং ওর নামে আরও আমাদের কাছে কিছু অভিযোগ এসছে যেগুলো আমরা এখনও সঠিক প্রমাণ বা তথ্য প্রমাণ হাতে জোগাড় করতে পারছি না, বা যাদের কাছ থেকে নিয়েছে চাকরি চুরির ব্যাপারেও ওর নামে অনেক অভিযোগ আছে। সেই অভিযোগগুলো কেউ ভয়ে, অনেকটা সন্দেশখালির মতোই ভয়ে কেউ এগোতে চাইছে না যে এখন আমি হয়তো এফআইআর করবো, কিন্তু পরবর্তী সময় কী হবে আমাদের, কারণ ওই জায়গার তৃণমূলের একজন যুব অঞ্চল সভাপতি এবং প্রভাবশালী, যার কারণে কেউ এফআইআরও করতে চাইছে না। আমাদের কাছে এমন কিছু নাম আছে যাদের কাছ থেকে 3 লাখ, 4 লাখ, কারোর কাছ থেকে 1,80,000 এমন টাকা নিয়েছে। এই যে কারেন্ট যে চুরি করেছে, ইলেকট্রিক চুরি করেছে, সেই ক্ষেত্রে কি ইলেকট্রিক অফিস থেকে কোনো ফাইন কিছু? হ্যাঁ, ইলেকট্রিক অফিস থেকে আমাদের কাছে যেটুকু খবর আছে 3,16,000 টাকা ফাইন করেছে। তারপর 20% ছাড় দিয়ে 2,52,000 টাকা তাকে দিতে হবে এবং সেই সময় সে অফিসে নানানভাবে ফোনে হুমকি হোক, এসএসকে যে আমি দেব না, কি করতে পারেন, এমন অনেক তৃণমূলের এখানকার স্থানীয় নেতারা ফোন টোনও করেছে। কিন্তু যেহেতু ইলেকট্রিক ডিপার্টমেন্টের ডিএম এসেছিল সেটা কোনো কার্যকরী হয়নি। 2,52,000 টাকা
তাকে ফাইন, এবং এটা আমাদের কাছে সর্বশেষ খবর 3টে কিস্তি হয়েছে, সেই 3টে কিস্তিতে একটা কিস্তি দেওয়া হয়েছে এবং এটা নিয়ে ডিএম থানায় একটা এফআইআরও করেছে। আর এটা হয়তো উদ্যোগ হয়ে যেত, যেহেতু আমরা বিরোধীরা, আমি এখানকার স্থানীয় সিপিআইএম নেতৃত্বের একজন এবং রেড ভলেন্টিয়ার্স কনভেনার, তাই যেহেতু খবরটা আমার কাছে দিনের দিনই চলে আসে এবং আমার কাছ থেকেই খোঁজ নিয়ে যায়, সেহেতু আর এটা মানে করতে পারেনি, নাহলে এটা ওই জায়গায় স্টপ হয়ে যেত। আপনার নাম? আমার নাম রাজু সরকার, সিপিআই।